তখন একদিন সেই ইউটিউবে দেখলেন যে সেখানে এটিএম বুথ ডাকাতি হচ্ছে। সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা। তার এক বন্ধু তাকে বুদ্ধি দিল, তো ওই বিভিন্ন জায়গায় ইট, বালু, রড এগুলি সরবরাহ করে, এতে তো টাকা আসবে। তখন সেই ব্যবসাটা করতে গিয়ে কিছু জায়গা থেকে লোন করলেন, লোন করে সে 10-15 টাকা লোন করলেন। লোন করেও সে এখানে লস খেলেন। লস খাওয়ার পরে তখন তার উপায় না দেখে তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বিক্রি করবে, একটা 10-12 লাখ টাকার কিডনি বিক্রি করবে। সে একটা মানে বিভিন্নভাবে সবাইকে সে প্রচার করেছেন। দেখা ওটা যে সে একটা জরুরি কিডনি বিক্রি করে রক্তের গ্রুপ, সেটা অনেক দিন সে ঘুরলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না। তখন একদিন সেই ইউটিউবে দেখলেন যে সেখানে এটিএম বুথ ডাকাতি হচ্ছে। সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে। একটু ওই সিনেমার ইউটিউবের মধ্যে দেখেছে। তখন তার মনে জাগলো, তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে। এই ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে সে স্বাধীন বাংলা সুপার মার্কেট থেকে হাতুড়ি, হেমার, চেনি, মিরপুর পল্লবী মার্কেট ক্যাম্প থেকে, মোড় থেকে চাপাতি, শাবল, সাকু, মিরপুর স্টেডিয়ামের ফুটপাত থেকে সে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে, এবং সে যে থাই ইন্টারন্যাশনাল একটা লেখা নীল রঙের ব্যাগে করে সে মালগুলি এনেছিল, এটা ফেলে চলে গেছে। এবং সে যেদিন ডাকাতি করাকালীন সময় উনি যে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের যে শার্টটা পরিধান করেছিল, যে প্যান্টটা পরিধান করেছিল, তাকে 4 দিন পরে যখন আমরা গ্রেপ্তার করলাম, তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল। এবং সে একদম সব কিছুই সে স্বীকার করেছে। এবং আমরা মনে করি এটা একটা এটিএম বুথ লুট করার উদ্দেশ্যে যে অত্যন্ত প্রাথমিক কায়দায় যে নির্মমভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে। তার নাম, তার বয়স 60-এর কাছাকাছি হবে, হাসান মাহমুদ, এবং সে এটা হত্যা স্বীকার করেছে। এবং আমি মনে করি এই ঘটনাটার সাথে যে আলামতগুলি ছিল, ক্রিকেট খেলার জার্সি থেকে শুরু করে যা সে ইউজ করেছিল, আমরা সব কিছুই উদ্ধার করাছি এবং সে রিমান্ডের সব কিছু স্বীকার করেছে। এবং অনেক তথ্য প্রমাণ আপনারা নিতে পারবেন। এবং আমরা মনে করি দ্রুতই আমরা এটা চার্জশিট প্রদান করব।